ক্লাস 8 এর বিদ্যেতেই পাসপোর্ট জালিয়াতির পান্ডা হয়ে উঠেছিলেন বেহালার মনোজ গুপ্ত। বারবার বলা সত্ত্বেও বেআইনি কাজ থেকে সরে আসেনি বলে দাবি করেছে মনোজের পরিবার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধরপাকড় শুরু হতে বেহালার শিলপাড়ার বাড়ি ছেড়ে উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিলেন মনোজ গুপ্ত। চাঁদপাড়া ঠাকুরিয়ায় বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে মনোজকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। বাড়ির মালিক থাকেন না, ওই বাড়ির ভাড়াটে এক মহিলার কাছেই আশ্রয় নিয়েছিলেন মনোজ। যদিও মহিলার দাবি তিনি মনোজকে চিনতেন না, এক আত্মীয়ের কথাতেই মনোজকে থাকতে দিয়েছিলেন। শনিবার রাতে সেখান থেকেই মনোজকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে 6 জনকে ধরা হয়েছিল, তাদের মধ্যে ছিলেন দীপঙ্কর দাস, যিনি মনোজের সংস্থাতেই কাজ করতেন। বেহালার শিলপাড়ার বাসিন্দা মনোজ শখের বাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন, তার জন্য অনেক টাকাও নিতেন। পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রির কাজ করতেন। তাকে জেরা করেই মনোজের খোঁজ পান তদন্তকারীরা। এখানে তো ওনাদের ফ্যামিলি এমনিও খুব কমই লোকের সঙ্গে মেলামেশা করতো, কিন্তু এইসব ব্যাপারে আমরা জানতাম না। ঠিক আছে, যে জালি পাসপোর্ট করতে বা পুলিশ আসতো জানতাম, কিন্তু এই জালি পাসপোর্ট যে করেছে সেটা তো জানতাম না। পুলিশ অনেক দিন ধরে খুঁজছিল, তো কালকে নাকি তুলে নিয়ে গেছে, তারপরে শুনলাম যে উনি জালি পাসপোর্ট